হ্যাঁ, আজকে আমরা করবো পিএসকে মডুলেশন ডিমোলেশন। তো প্রথম জাম্পিং ওয়ার্ডটা লাগবো আমরা J1 এর সিতে, পরটা লাগাবো J3 এর বিতে, দেন একটা লাগাবো J4 এ, আরটা লাগাবো J5 এ, লাস্টেরটা লাগাবো J6 এর সিতে। তো জাম্পিং ওয়াল লাগানো শেষ। এরপরে দেন আমরা সুইচ টু নর্মালে দিব, সুইচ 3 24 বিটে দিব, তারপরে সুইচ 4টা 1200 হার্জে দিব, দেন সুইচ 6 দিব পিএসকেতে, এবং সুইচ 7 দিব স্কোয়ারিং দিবে, সুইচ 8 দিব বিটে, আর অ্যাটেনুয়েশন আর নয়েজ মিনিমাম দিয়ে দেবো। তো আমাদের লাগানো শেষ। এখন আমরা অসিলোস্কোপ মেশিনটা স্টার্ট করি এবং একটা ডাটা সিগন্যাল নিয়ে নিব, ডাটা সিগন্যালটা স্টার্ট দিব, দেন আমরা অসিলোস্কোপে আউটপুট দেখি। একটা লাগালাম 6 নাম্বার টাচ পয়েন্টে, গ্রাউন্ড করলাম, পরটা লাগালাম 12 নম্বর টাচ পয়েন্টে, দেন এটাকে গ্রাউন্ড করি। আউটপুটটা এমন হবে, এটা হলো 6 নম্বর টাচ পয়েন্ট, এটা হলো 12 নম্বর টাচ পয়েন্টেরটা। এখন পরেরটা আমরা দেখব 16 নম্বর টাচ পয়েন্টে মডুলেটেড সিগন্যালটা। সিগন্যালটা এমন হয়, এটা হলো ট্রান্সমিটেড মডুলেটেড সিগন্যাল। আর 20 নম্বর আমরা দেখব রিসিভ মডুলেটেড সিগন্যালটা। এই যে রিসিভ মডুলেটেড সিগন্যালটা এমন হয়, প্রায় কাছাকাছি। 17 নম্বর আর 18 নম্বর টাচ পয়েন্ট, 17 নম্বর আর 18 ডাউন করে নিলাম। 17 নম্বর একটা দিলাম 18 নম্বর টাচ পয়েন্টে। এটা স্কোয়ার 2, তো এটাকে একটু মডিফাই করে নেই, দুইটা দেখতে এমন হবে। পরটা সেট করবো 19 নম্বরে, আর আরেকটা দিব 21 নম্বরে। অটো সেট দিয়ে একটু মডিফাই করতে হবে, ভোল্টেজ টাইমটা একটু কমায় বাড়াই। এটা হইলো 19 নম্বর এবং 21 নম্বরের আউটপুট। আমাদের একটু এরর ছিল, তখন আমরা একটা ভোল্টেজের টাইম সেট করে নিছি। এবার আমরা 23 নম্বর টাচ পয়েন্ট একটা নিব, 23 নম্বর টাচ পয়েন্ট, 24 নম্বর টাচ পয়েন্টে। তো এখানে অটো সেট দেই অসিলোস্কোপে, টাইম সেট করার মতো আমরা ওয়াইফাই ঠিক করে নিলাম। এবার আমরা লাস্টের একটা আউটপুট নেই 31 নম্বর টাচ পয়েন্ট থেকে, আর এটা আমরা ইয়েতে দিয়ে দিই, মানে জেনারেটর সিগন্যালটা দিয়ে দিলাম ইনপুট সিগন্যালটাতে। দুইটা মোটামুটি অলমোস্ট সেম আসবে সিগন্যাল। এই ছিল আজকের এক্সপেরিমেন্ট।